মাত্র ১৪০ টাকার লটারির টিকিট কেটেই রাতারাতি কোটিপতি হলেন দিনাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ থানা এলাকার দুই বন্ধু। দিনমজুরের কাজ করা এই দুই বন্ধুর ভাগ্যের এমন পরিবর্তনে খুশি তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। কোটি টাকা জেতার খবর নিশ্চিত হওয়ার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই বন্ধু সরাসরি পুলিশের দ্বারস্থ হন। দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত মরনেয়া বাজারের দুই বন্ধু, একজন পেশায় রাজমিস্ত্রি এসাদুল মিয়া এবং অন্যজন সুভাষ চন্দ্র পাল পেশায় মালি, দুই বন্ধু মিলে ১৪০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন। আর এই ছিল দুই বন্ধুর যৌথ উদ্যোগে কেনার টিকিট। শ্রমজীবী এই দুই বন্ধুর কাছে সম্ভবত এটি প্রতিদিনের সাধারণ খরচের অংশ ছিল, কিন্তু মঙ্গলবার রাতে তাদের সেই সামান্য ১৪০ টাকার বিনিয়োগেই ফিরিয়ে আনলো ১ কোটি টাকা। লটারির ফল প্রকাশের পর মঙ্গলবার রাত আনুমানিক ৮:৩০ নাগাদ দুই বন্ধু মিলে সেই টিকিট মেলাতে যান। টিকিটটি মেলাতেই তারা জানতে পারেন যে ১ কোটি টাকার বাম্পার প্রাইজ জিতেছেন তারা। হতভম্ব এবং একই সঙ্গে তীব্র আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দুই বন্ধু। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। জীবনে এত বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তির পর নিরাপত্তার কথা ভেবে দেরি না করে দুই বন্ধু সরাসরি সাহেবগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা হন টিকিটটি সুরক্ষিত রাখতে, এবং আইনি পরামর্শের জন্য তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আসার পরে টিকিটটা কেটে নিল দুজনে টিকিট কাটার পরে সেন্টিকে নিল, মানে ৭০ টাকা ও ৭০ টাকা নেওয়ার পরে রেজাল্ট আসার পরে দেখলাম ওরা মানে ফার্স্ট প্রাইজ পেয়ে গেল। পাওয়ার পরে এই তো আমাকে নিয়ে এই থানা ছিল। এর আগে কি আপনার টিকিটে খেলেছিলেন? এর আগে আমাকে ২৬ লাখ লাগছে। এই যে একজন মানে শেয়ারে পাইছে, আর একজন যা আছে ও শেয়ার পায়নি। আর এবার এরা আবার দুজনে কাটলো। আবার কত বছর ধরে টিকিটের ব্যবসা করেন আপনি? আমি টিকিট ব্যবসা করি কমলা ১৬-১৭ বছর থেকে। কোথায় করেন? মরনিয়া বাজারে। কি নাম আপনার? প্রসেনজিৎ বর্মন। মোটামুটি আমরা ৬:৩০ ৭টার দিকে কেটেছি। হ্যাঁ, দুইজনেই পছন্দ করছি, একসঙ্গে কাটছি। কোথায় কেটেছিলেন আপনি টাকাটা? মরনিয়া বাজারে। কত টাকা দিয়ে? দুইজনে কাটছে, ও ৭০ টাকা দিচ্ছে, আমি ৭০ টাকা দিচ্ছি। 10 পিসের মাল ছিল। প্রতিদিন কি টিকিট কাটেন? প্রতিদিন কাটি না, মাঝে সাঝে আগে কাটতাম, কিন্তু আজকে আবার কাটছি, মন চাইলো। মানে দুই ভাইয়েরা, ও বাজারেই থাকে, আমি বাজারের পাশেই বাড়ি। কি হয় উনি আপনার? মানে ব্যবসা করে ও। আচ্ছা, এত টাকা কি করবেন, কি চিন্তা ভাবনা রয়েছে এখন? দাদা কি করবো দেখা যায়। আমার তো মেয়ের বিয়ে দিলাম আবার কিছুদিন আগে, ঋণে আছে, ঋণপাতি আছে আমি। হ্যাঁ, এখন এই ঋণপাতি যাতে শোধ করতে পারি, এই বিষয়। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ইসাদুল মিয়া। কোথায় বাড়ি? মরনিয়া বাজারের সঙ্গেই বাড়ি। কি কাজ করেন আপনি? মিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রি। আমি অনেক দিন থেকে টিকিট কাটি। এর আগে একবার ৯০ পাচ্ছি, মাঝে মাঝে ৪৫০০। হ্যাঁ, তারপরে কাটতে কাটতে অনেক টাকা ফেলছি আমি। তারপর অনেক টাকা ঋণ পাতি হয়ে গেছি, তাই পছন্দ হলো টিকিটটা ২ ভাই কাটলাম ৭০ টাকা করে। আপনি কি কাজ করেন? আমি প্রতিমা কাজ করি। প্রতিমার কাজ করেন? কোথায় দোকান আপনার? আমার বাড়ি শিকারপুর, মন্ডাই বাজারে কাজ করি। মন্না বাজারের দোকান আপনার। কত টাকা দিয়ে টিকিটটা কেটেছিলেন? ৭০ টাকা ১৪০ টাকা দুজনে। কি নাম আপনার? সুভাষ পাল। এত টাকা কি করবেন, কি চিন্তা ভাবনা রয়েছে? ঋণপাতি দিব, দেওয়ার পরে বাকি টাকা বিজনেস যে কোনো একটা ভালো কাজ লাগাবো।